نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم বয়ান চলছিল আমরা দেহ এবং রূহের সমন্বয়ে মানুষ। আমাদের দেহ মৌলিকভাবে চারটি উপাদান দ্বারা সৃষ্টি: মাটি, পানি, বাতাস ও আগুন। রূহ চার বস্তুর সমন্বয়ে: ইলম, আমল, ইখলাস ও তাকওয়া। আর এগুলো কবুল হওয়ার জন্য ঈমান হলো শর্ত। যে চার বস্তুর সমন্বয়ে দেহ গঠিত, ওই চার বস্তু দেহকে যদি পরিবেশন না করা হয় দেহ টিকে না। আগুনের ব্যবস্থা করা লাগে, দেহকে বাতাস দিতে হয়, পানি দিতে হয়, মাটিও দিতে হয়। আমাদের যত খাবার আছে, চাই ভাত, রুটি, মাছ, গোশত, তরি তরকারি, যাই কিছু বলি না কেন, সব কিছু বাস্তবে মাটি। তেমনিভাবে রূহ যে চার বস্তুর সমন্বয়ে গঠিত, রূহকেও ওই চার বস্তু পরিবেশন করা লাগে। রূহকে ইলম দিতে হবে, আমল দিতে হবে, ইখলাস দিতে হবে ও তাকওয়া দিতে হবে। ইলম যদি না থাকে, চতুর্দিক থাকে অন্ধকার। ইলম হলো আলো। অন্ধকারের নিরাপদে গন্তব্যে পৌঁছা যায় না। হোঁচট খেয়ে পা ভাঙে, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছতে হয়। রূহকেও যদি ইলম না দেয়া হয়, হোঁচট খাবে। শিরিক, বেদাত, কুফর ইত্যাদি এগুলোকে আমল মনে করবে, বাস্তবে এগুলো আমল নয়, এগুলো জাহান্নামের জন্য উসিলা। আর ইলম এমন এক বস্তু, ইলম যখন আসতে আরম্ভ করে তখন মানুষের মধ্যে তারাফুর, অহংকার, অহমিকা সৃষ্টি হওয়ার ভয় থাকে।
কারণ এলেম এসেছে ঊর্ধ্ব জগৎ থেকে, তার গতিও উপরের দিকে, যাকে তারাফুর বলা হয়, অহংকার অহমিকা বলা হয়। হ্যাঁ, যখন আবার এলেম গভীর হবে, অনেক বেশি এলেম আসবে, এলেমের বরকতে তার মধ্যে তাওয়াজু, বিনয়ের, নম্রতা সৃষ্টি হবে। তাই এলেমের শুরু থেকে নিয়েই একজন আল্লাহওয়ালার সংস্রব এবং সোহবত অতীব জরুরি। তবে অহংকার অহমিকা থেকে সহজে বাঁচা যায়। এলেম যখন আসতে আরম্ভ করে, অহংকারের পাশাপাশি ইজ্জতও কিন্তু বাড়তে থাকে। এটা এলেমের বৈশিষ্ট্য। আল ইলমু ইজ্জুন লা যুল্লা ফীহ। এলেম ইজ্জতে ইজ্জত, এর মধ্যে বেইজ্জতির লেশমাত্র নেই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই এলেম এবং এলেমওয়ালাকে ইজ্জতওয়ালা বানাই দিয়েছেন। যেমন ধরুন, যখন একটি বাচ্চা মক্তবে পড়তে যায়, তো ওস্তাদের ছাত্রকে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ায়, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়, এরপর থেকে আলিফ বা তা সা ইত্যাদি পড়ানো আরম্ভ করে। আউযু বিল্লাহ বলি আর বিসমিল্লাহ বলি, কিংবা আলিফ বা তা সা বলি, ওস্তাদের জবান থেকে এই আওয়াজটি প্রথমে ছাত্রের কানে পৌঁছে। তার মানে আমাদের দেহের মধ্যে সবচেয়ে প্রথম আলেম হয় কান। ওস্তাদের কাছ থেকে শুনে শুনে কান আলেম হয়। চিন্তা করুন, আল্লাহ পাকে কান নামক আলেমকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার দুই পার্শ্বে। চাইলে কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, সেখান দিয়ে শুনতাম, অসুবিধা কী ছিল? দেহের নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন। দিলেন তো দিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার দুই পার্শ্বে। কেন? কান আলেম, আলেমের মর্যাদা বেশি। দেহের নিম্নাংশে কান দিলে আলেমের মর্যাদা রক্ষা হবে না। আলেমের মর্যাদা রক্ষার্থে দেহের ঊর্ধ্বাংশে কানের থাকার ব্যবস্থা করে দিলেন। কানের ছিদ্রের ভিতরে একটি পাতলা পর্দা আছে, ওটা দিয়ে আমরা শুনি। বাস্তবে আলেম কিন্তু ওই পর্দা। আল্লাহ পাক চাইলে এই পর্দা কানের ছিদ্রের মুখের মধ্যেও ফিট করতে পারতেন, কিন্তু এখানে ফিট না করে ফিট করলেন ছিদ্রের এত ভিতরে যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কেন এত ভিতরে? যদি ছিদ্রের বাইরের মুখে ফিট করতেন, সহজে খোঁচা খাঁচা লাগতো, পোকামাকড়ে আক্রমণ করত, কান নামক আলেমের ইজ্জত রক্ষা হতো না। আলেমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ পাক এত ভিতরে থাকার ব্যবস্থা করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। কেন? যাতে সহজে আলেমের ডিস্টার্ব না হয়। আমরা যখন ঘুমাই, অচেতন থাকি, এই সুযোগে কত পোকামাকড় কানের ভিতরে ঢুকতে পারে, বাসা বাড়িও বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ শোনেননি, পত্র পত্রিকাও দেখেননি যে অমুক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পোকামাকড় ঢুকে বাসা বাড়ি বানাই ফেলেছে। কেন বানাইল না? সুযোগ তো ছিল, আমরা তো ছিলাম অচেতন, ঘুমন্ত অবস্থায়।
আল্লাহ রব্বুল আলামিন কানের দুয়ারে ফেরেশতা ফিট করাই রেখে দিয়েছেন যে ভিতরে একজন আলেম আছে, তোমরা পাহারাদারি করবে যাতে কেউ আলেমের ডিস্টার্ব করতে না পারে। এই ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা, দেহরক্ষী। তো চিন্তা করুন আলেমের ইজ্জত কি পরিমাণ, ফেরেশতা দিয়েও আল্লাহ পাক পাহারাদারি করান যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। ওস্তাদের জবান থেকে শোনার পর এবার ছাত্র নিজেও পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে 2 নম্বরে আলেম হয় জিহ্বা। আল্লাহ পাক চাইলে জিহ্বা আমাদের হাঁটুতে ফিট করতে পারতেন, টাকনুতেও পারতেন, ওখান দিয়েই কথাবার্তা বলতাম। কিন্তু সেখানে ফিট না করে দেহের ঊর্ধ্বাংশে থাকার ব্যবস্থা করলেন কেন? নিম্নাংশে জিহ্বা নামক আলেমের থাকার ব্যবস্থা করলে ইজ্জত রক্ষা হবে না। হাঁটা চলার সময় ধুলাবালি, কাদা, টাপাক ইত্যাদি লেগে আলেমকে নাপাক করে ফেলবে। ঊর্ধ্বাংশে থাকার ব্যবস্থা করলেন তো করলেন, একটি সংরক্ষিত ঘরের ভিতরে থাকার ব্যবস্থা করে দিলেন। সামনে 2টি ঠোঁট নামক গেট, এই গেট বন্ধ করলে বাইরে থেকে ধুলাবালি তো পরের কথা বাতাসও ঢুকতে পারে না, এত হেফাজত। এর পাশাপাশি জিহ্বা নামক আলেমের চতুর্দিকে 32 জন পুলিশ দাঁড় করাই রেখে দিলেন, দাঁত। যখন এই পুলিশ 2 সারি একত্রিত হয়, বাইরে থেকে সহজে কোনো কিছু জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারে না। আপনি নিজে যদি হা করতে না চান, আরেকজনে অনেক জোরপূর্বক আপনাকে সহজে হা করাইতে পারবে না। এই পাশের পুলিশের শক্তি এই পরিমাণ। এরা জিহ্বা নামক আলেমের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে। এখানে কারো প্রশ্ন জাগতে পারে, যদি এই 32 জন পুলিশ জিহ্বা নামক আলেমের হেফাজতের জন্যই নিয়োজিত থাকে, তাহলে মাঝে মধ্যে আবার কামড় মারে কেন? জিহ্বায় কামড় তো লাগে। এর উত্তর হলো, পুলিশ তো আমাদের দেশেও আছে। পুলিশের মূল লক্ষ্য উদ্দেশ্য জনগণের সেবা, ডান্ডা লাগানো নয়। এরপরও মাঝে মধ্যে পুলিশ ডান্ডা ব্যবহার করে। কেন করে? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন ডান্ডা আসে, সীমার ভিতরে থাকলে সেবা, বাইরে গেলে ডান্ডা। তো জিহ্বা নামক আলেম যতক্ষণ সীমার ভিতরে থাকে, 32 জন পুলিশ তার পাহারাদারি করে, হেফাজত করে। সীমা লঙ্ঘন করলে সতর্ক করে, জনাব আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন, আপনি ভিতরে ঢুকে পড়ুন। এটা হলো কামড় মারার অর্থ। তো এত হেফাজত কেন করলেন? জিহ্বা একজন আলেম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো এলেমের বৈশিষ্ট্য, যার মধ্যে এলেম ঢুকবে তাকে মর্যাদাবান বানাই দিবে। এই ছাত্রটি কিছুক্ষণ পড়ার পর এবার নিজে চোখ দিয়ে দেখেও পড়তে পারে। তার মানে 3 নম্বরে আলেম হয় চোখ। আল্লাহ পাক চাইলে এই চক্ষু আমাদের হাঁটুতে কিংবা টাকনুতেও দিতে পারতেন, সেখান থেকে আমরা দেখতাম আর চলতাম। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার সামনে। কেন? দেহের নিম্নাংশে চোখ ফিট করলে আলেমের ইজ্জত রক্ষা হবে না। আলেমের ইজ্জত রক্ষার্থে তাকে দেহের ঊর্ধ্বাংশে ফিট করলেন তো করলেন হেফাজত কি পরিমাণ। 2টি পাতা সৃষ্টি করে দিলেন চোখের উপরে। পাতা বন্ধ করলে ধুলাবালি, ময়লা তো পরের কথা বাতাসও ঢুকতে পারে না।
কিন্তু চোখের পাতা যদি বন্ধ করে রাখা হয় তো দেখব কিভাবে? খোলা তো লাগবে। এই সুযোগে তো ময়লা ঢুকতে পারে। আল্লাহ পাক পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন। পাপড়িগুলোর মাথা উপরের দিকে বাঁকা, সহজে কোনো ময়লা যাতে চোখ পর্যন্ত পৌঁছতে না পারে। এর পাশাপাশি চোখ থাকে একটু ভিতরের দিকে, কপাল থাকে একটু বাইরের দিকে। উপর থেকে কোনো ময়লা পড়লে কপাল বেয়ে নিচে পড়ে যাবে, চোখ পর্যন্ত পৌঁছবে না। এরপরও যদি কোনো পোকামাকড় ইত্যাদি উড়ে এসে চোখের ভিতরে ঢুকে পড়ে, আল্লাহ পাক অ্যাসিড জাতীয় এক প্রকার পানি চোখের মধ্যে সৃষ্টি করে রেখেছেন। কোনো পোকামাকড় চোখে পড়া মাত্র ওই অ্যাসিড জাতীয় পানি তাকে হত্যা করে ফেলে। এই পর্যন্ত দেখেননি কারো চোখে কোনো পোকা পড়েছে আর তাকে জিন্দা বের করে আনা হয়েছে? অ্যাসিড জাতীয় পানি তাকে হত্যা করে ফেলে কেন? তুমি আলেমের ডিস্টার্ব করেছ, এই জন্য তোমার জিন্দা থাকার অধিকার নেই। তাই বিভিন্ন কিতাবে আছে, কেউ যদি কোনো আলেমকে আলেম হওয়ার কারণে বেইজ্জত করে, কটাক্ষ করে, ঈমান থাকে না, সে মোরতাদ হয়ে যায়। আর মোরতাদের শাস্তি হলো হত্যা, তার জিন্দা থাকার অধিকার থাকে না। তাই এত স্পর্শকাতর ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন চোখ নামক আলেমের হেফাজত করলেন অ্যাসিড জাতীয় পানির মাধ্যমে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এগুলো সব বসবাস করে আমাদের চেহারার মধ্যেই। জিহ্বা চেহারার মধ্যে, চোখও চেহারার মধ্যে, কানও চেহারার মধ্যে। এটাই প্রথমে দেখা যায়। বলতে গেলে আমাদের চেহারা হলো আলেমদের বস্তি, ওলামা বাজার। এখানে আলেমরা বসবাস করে। আলেমদের মর্যাদার কারণে আলেমদের বস্তিরও মর্যাদা বেড়ে যায়। বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত, বনি ইসরায়েলের এক ডাকাত মানুষ খুন করে সম্পদ লুণ্ঠন করত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯ জন। এরপর তার অন্তরে ভয় ঢোকে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার অবস্থা কি হবে? তাদের যুগের একজন হুজুরের শরণাপন্ন হয় যে, হুজুর, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? হুজুর ছিল কাঁচা, ছোট হুজুর। ৯৯ ব্যক্তির খুনের কথা শুনে নিরাশ করে ফেলল। আরে বাপরে বাপ, ৯৯ ব্যক্তিকে খুন করেছ, তোমার আবার কিসের তওবা? সাহস তো তোমার কম নয়। ডাকাত দেখলো আমার যখন তওবাই হবে না, তো হুজুরকে রেখে আর কি লাভ? এক কবে হুজুরকে ২ টুকরা, ১০০ পুরো হয়ে গেল তার খুনের সংখ্যা। কিছুদিন পর আবার ভয় ঢোকে, আমি ১০০ লোকের খুনি, আমার অবস্থা কি হবে? এই ভয়ের কারণে আরেকজন হুজুরের শরণাপন্ন হয়। হুজুর ছিলেন বড় বিজ্ঞ, বড় আলেম। যে দরবারে তওবা করতে এসেছে ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর তাকে আশ্বস্ত করলেন, হ্যাঁ, তোমার জন্য ক্ষমা আছে, কারণ তুমি যে দরবারে ধন্না দিয়েছ এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। এই দরবারের আওয়াজ হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না। তোমার জন্য ক্ষমা আছে, তওবা আছে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করা লাগবে। কী শর্ত? যেটা আমার বলার উদ্দেশ্য। ওই যে একটি বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়, এটা আল্লাহওয়ালাদের, আলেম ওলামাদের বস্তি। আল্লাহওয়ালা সাধারণত আলেম ওলামারাই বেশি হয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে একমাত্র আলেম সমাজ।
ওইটা আল্লাহওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের গ্রাম। ওখানে গিয়ে যদি তওবা করো, ওই আলেম আর আল্লাহওয়ালাদের পদধূলির বরকতে তোমার তওবা কবুল হয়ে যাবে। ডাকাত তওবার উদ্দেশ্যে রওনা করেছে, ওই বস্তিতে যাবে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে যায়। হাদিস শরীফে আছে, সে পড়ে গেছে মাটিতে, হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে। একটু পরে হামাগুড়ির শক্তিও শেষ হয়ে গেছে। শেষমেশ সে তার সিনাটা আল্লাহওয়ালাদের বস্তির দিকে রেখে দিয়েছে। এ অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এবার দুই দল ফেরেশতার মধ্যে রূহ নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়। রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা যুক্তি দেন, এই লোকটি 100 লোকের খুনি, এখনও সে ওই বস্তিতে পৌঁছেনি, তওবাও করেনি, অতএব তার গুনাহ রয়ে গেছে, লোকটি হবে জাহান্নামী। তাই এর রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখব। রহমতের ফেরেশতারা যুক্তি দেন, এই লোকটি তার তওবার উদ্দেশ্যে রওনা করেছে, আল্লাহ পাক হায়াত দেননি, ওই বস্তিতে পৌঁছতে পারেনি। হায়াত দিলে বস্তিতে পৌঁছত, তওবা করত, তওবা কবুল হতো, সে জান্নাতি হতো। অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিজিনে রাখব। দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি। আল্লাহ পাক তো সব দেখতেছেন তামাশা। তিনি আরেকজন ফেরেশতা পাঠাইলেন, যাও এদের মীমাংসা করে আসো। আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে? মীমাংসার ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন। মীমাংসার ফর্মুলা হবে, ডাকাত যেখান থেকে রওনা করেছে ওইখান থেকে রাস্তা মাপতে মাপতে যেখানে এসে মারা গেছে এখানে পৌঁছবে, দেখবে রাস্তাটি কত কিলো। এরপর যেখানে এসে মারা গেল এখান থেকে মাপতে মাপতে ওই আলেম ওলামাদের বস্তি পর্যন্ত পৌঁছবে, দেখবে রাস্তাটি কত কিলো। অতঃপর উভয় দিককে তুলনা করে দেখবে কোন দিকে রাস্তা বেশি। যদি দেখো সামনের রাস্তা বেশি পিছনের কম, এর অর্থ হবে এখনও এই লোকটি তওবা থেকে দূরে আছে, তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি দেখো যে না, পিছনের রাস্তা বেশি সামনের কম, তার অর্থ হবে লোকটি তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ করে দিও। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন, সিদ্ধান্ত করবেন। বুখারী শরীফে হাদিস বর্ণিত, বাস্তবে সামনের রাস্তা ছিল বেশি, পিছনের ছিল কম। ওই ফর্মুলা অনুপাতে এই লোকটি জাহান্নামে হবে। আযাবের ফেরেশতারা তার রূহ নিয়ে সিজ্জিনে রাখবে। কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম, রহমতে হক বাহানা মি জুয়াদ বাহা নমি জুয়াদ। আল্লাহ রহমত বাহানা খোঁজে, সামান্য বাহানা পেলেই রহমত চলে আসে, ক্ষমা করে দেন। ফেরেশতা পৌঁছার আগে আগে আমার আল্লাহ রহমানুর রহিম সামনের রাস্তাকে আদেশ দিলেন, ও রাস্তা তুই ছোট হয়ে যা। আর পিছনের রাস্তাকে হুকুম করলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। ফেরেশতা আসার আগে পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো হয়ে যায়। ফেরেশতা আসার পরে কম মাপ দিতেছেন, মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা বেশি, সামনের রাস্তা কম। ফর্মুলা অনুপাতে তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে যায়, লোকটি জান্নাতি হয়ে যায়। অথচ এখনও লোকটি আলেম ওলামাদের বস্তিতে পৌঁছেনি, তওবাও করেনি, শুধু বস্তির রাস্তায় উঠেছে মাত্র। হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, দরসে রাতে মুস্তাকিম আয়ে দিল কাছে গুমরাহানিস। বান্দা, গন্তব্যে পৌঁছার মতো শক্তি কি তোমার আমার নেই? দুর্বলের আছে? কষ্ট মষ্ট করে কোনো রকম রাস্তায় ওঠো, গন্তব্যে তো আমার আল্লাহ পৌঁছাবেন। এ ডাকাত কষ্ট করে আলেম ওলামাদের বস্তিতে পৌঁছার তওবা করার রাস্তায় উঠেছে মাত্র, আল্লাহ পাক তাকে পৌঁছিয়ে দিয়েছেন।
বরকত কিসের? ওই আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তির রাস্তার বরকত। তো বস্তির রাস্তারে যদি এই বরকত হয়, বস্তির বরকত কি পরিমাণ হবে? তো আলেম ওলামাদের মর্যাদার খাতিরে আল্লাহ পাক তাদের বস্তি থেকেও মর্যাদাবান বানায় দিয়েছেন। তাদের বস্তিতে গিয়ে তওবা করলো, তওবা কবুল হয়। এই হিসাবে সারা দুনিয়ার এখনকার কওমি মাদ্রাসাগুলো আলেম ওলামাদের বস্তি। এখানে আলেমরা থাকেন, তালেবুল এলেমরা থাকেন, এটা আলেম ওলামাদের বস্তি। তওবা কবুল হওয়ার সহজ পদ্ধতি, এখানে এসে তওবা করি, ইনশাআল্লাহ আশা করি বুখারী শরীফের ওই হাদিসের আলোকে আমার তওবা কবুল হবে। অতএব কওমি মাদ্রাসাগুলোকে হেওয়া দৃষ্টিতে দেখতে নেই, খুব গুরুত্বের সাথে দেখা চাই, মূল্যায়ন করা চাই। এখানে এসে তওবা করলে ইনশাআল্লাহ তওবা কবুল হবে। তো আলেম ওলামাদের বস্তির এই মূল্য। তো কান বলেন, চোখ বলেন, জিহ্বা বলেন, এরা বসবাস করে আমাদের চেহারাটা হইল ওলামা বাজার, আলেম ওলামাদের বস্তি। তাই তিনজন আলেমের বরকতে চেহারারও মর্যাদা বেড়ে গেছে। ইসলামের দৃষ্টিতে কারোর চেহারা আঘাত করা জায়েজ নেই। এমনকি স্বামীর জন্য স্ত্রীর চেহারা আঘাত করা জায়েজ নেই। পিতামাতার জন্য সন্তান সন্ততির চেহারা আঘাত করা অবৈধ। ওস্তাদের জন্য ছাত্রের চেহারা আঘাত করা নাজায়েজ। কেন? এটা আলেম ওলামাদের বস্তি, তার মর্যাদা অনেক বেশি। এখানে আঘাত করে তার মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো এলেমের বৈশিষ্ট্য, যার মধ্যে এলেম ঢুকবে তাকে মর্যাদাবান বানাই দিবে। এরপরে কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তার মানে আমাদের ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের জুমা ইনশাআল্লাহ এই সম্পর্কে বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।